আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সব ভালো আছি। নতুন আরও একটা ভিডিও লইয়া আইছি আপনার মাঝে। আশা করি ভালো লাগবো আপনার কাছে। আজকে আমি জিলাপি বানাইমু। আখতা করি মাইন্ড আইছে কই দেখিনি যে বানাইয়া কিলা হয়। বাক্কা আগে বানাইছিলাম আর বানাইছি না, তো আজকে বানাইলাম। কই আপনার লগে একটু শেয়ার করিলাই কিতা কিতা দি বানাই। জিলাপি বানানোর লাগে আমি রাইস পাউডার নিচ্ছি কি, তারপর বেসন নিয়েছি আর বেকিং পাউডার নিয়েছি সামান্য। নিয়ে আমি পানি দিয়া কি বালা করি এটারে লাড়াচাড়া দিলাম, যাতে বালা করি একবারে পাউডারগুলা কি গুলি যায় কি। আমরা জেলা আন্দেশ করিয়া কি সেম ওলো কি বালা করি লাইরা সেইরা একবারে ফিনিশ করিয়া কি ওই তো করি। আর সুন্দর হইতো আর কি, দেখা যায় গুলা সুন্দর হইলে কি জিলাপি বালা হয় বানাইতে। ফার্স্ট আমি জিলাপি বানানোর লাগে গুলা গুলিয়া রাখি লিছি, তারপর আমি এখানে শিরা বানাই দিলাম। জিলাপি বানানোর লাগে যে শিরা লাগে আর কি, তো আমি সুগার দিয়ে পানি দিবাই দিছি, সাথে 2টা তেজপাতা দিছি। আর এর আপনারা দেখতে পারা সব তো রেডি করে লিছি। এখানে আমি একটা বোতল নিছি, এই বোতল আসলে আমি আনছিলাম বাক্কা আগে সপ্তাহ কি আর বানাইমো করে বানানো হয়েছে না। আমি সব মিষ্টির মাঝে জিলাপি বেশি ভালো পাই, তো দেখা যায় কয়েকদিন পর পরে জিলাপি এনে খাই। আর দেশে থাকতে আমি বানাইছিলাম 2বার, এদেশে আইছি পরে মানে ইউকে আইছি পরে আমি কোনো সময় জিলাপি বানাইছি না। বাক্কা দিন হয়ে গেছে বানাইছি না, কয় আজকে দেখি বানাইয়া কিলা হয়। কারণ যে কোনো জিনিস যদি বেশি বেশি বানানি হয় এই জিনিসটা দেখা যায় বানাইলে পারফেক্ট হয়, আর আস্তা করে বানাইলে অনেক সময় দেখা যায় আসলে ঠিক মতো হয় না। তো একটু ট্রাই করি কিলা হয় আর আপনার লগে শেয়ার করি লাই। জিলাপির লাগে আমি যে শিরা বানাইছি এটার মাঝে আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি, যাতে কালারটা একটু সুন্দর হয় দেখতে। কত সময় জাল দেওয়ার পর যে সময় আর কি শিরাটা একটু ঘন হয়ে গেছে আমি লামাইয়া রাখি দিয়েছি ঠান্ডা হওয়ার লাগে। আর জিলাপি ফ্রাই করার লাগে আমি একটা ফ্রাই প্যান বয়ে দিয়েছি, তার মাঝে তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটারে। আর দেখতে পারা আমি একটা বোতলে বড়ি দিয়া ওটারে বানাইলি আমাকে জিলাপি শেপ দিয়া। আমি জিলাপি বানানোর লাগে যে বোতলটা আনছিলাম এটা আমি বাক্কা আগে বিয়েনাম থেকে আনছিলাম, আর এটার যে থাকি একবারে ছোটো, এ কারণে আমি অন্য একটা সসের বোতল থেকে লিডটা আগে লাগাইয়া ওটাতে লাগাই নিয়েছি, যাতে দেখা যায় একটু বড় হয়। তারপরে দেখা যায় জিলাপি মানে একবারে ছোটো ছোটো হয়ে গেছে সেই পকলাকে। যে কাম আমরা সবসময় করি দেখা যায় কামটা খুব সুন্দর হয়, আস্তা করে করলে লাগে একটু অন্যরকম হয়। তো ফ্রাই করার সময় লাগছিল কি কোনোটা বড় কোনোটা ছোটো হয়ে গেছে কি। জিলাপি ফ্রাই করার সাথে সাথে আমি শিরার মাঝে রাখি দিছি, যে মিঠা শিরা বানায় রাখছি আর কি চিনি দিয়ে ওটার মাঝে। কারণ জিলাপির মেইন একটা হইল গিয়া যে শিরা, শিরা যদি না রাখি তো মিঠা হইতো না। তো গরম থাকতে সাথে সাথে রাখি দিলে দেখা যায় মানে শিরাটা টানিলায় আর মিঠা হয়ে যায় জিলাপি। আমি যে সময় ফ্রাই করছিলাম ওই সময় এক একটা এক এক সাইজ হয়েছে। তো ফার্স্ট বুঝছিলাম আসলে ওই তো নাই মনে হয়, কিন্তু যে সময় আমি শিরার মাঝে রাখি দিছি একবারে কালার সুন্দর হয়ে গেছে আর খাইতেও মজা হয়েছে। মাথার মাঝে যে সময় যে রেসিপি আয় চাই ওটার সাথে সাথে বানাই নিতাম। রেসিপিটা বানানোর পর যদি সুন্দর হয় আর খাইতে মজা হয় ভালো লাগে, আর যদি বেশ সুন্দর হয় মনটা খারাপ হয়ে যায়। এখানে বাক্কা কতটা জিলাপি হয়েছে, তো ওইগুলার আমি ফ্রাই করে শিরার মাঝে ভিজায় রাখলিছিলাম। তো দেখতে পাররা আমি এখন তো রেলিরা সবগুলা জিলাপি বানানোর পরে যে সময় আমি প্লেটের মাঝে রাখছিলাম একটা একটা করি। মাশাআল্লাহ দেখতে অত সুন্দর লাগছে, কারণ কালারটা খুবই সুন্দর হয়েছে আর খাইতেও মজা হয়েছে। খালি এক একটা এক এক সাইজ হয়ে গেছে, কারণ আমরা তো এটা সবসময় বানাই না, পারফেক্ট নাই। তো দেখা যায় একটা যেটা বানাই লাগে ও তো একটা ভালো হয় না, কিন্তু খাইতে মাশাআল্লাহ মজা হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। আমি আপনার সাথে শেয়ার করা আমি ভাঙ্গা একবারে যে জোর জোর হয়েছে জিলাপির মতো, আর খাইতেও একবারে সেম টু সেম লাগছে সফের মতো। সব থেকে নামে জেলা খাই সেম টেস্ট লাগছে খাইতে। আপনার কাছে কিলা লাগছে কমেন্ট করে জানাইবা। আমি জানি অনেকে আমার থেকে আর বেশি ভালো করে পারেন বানাইতা জিলাপি। আজকে আমরা টাউনে একটা বৈশাখী মেলা, তো মেলাত ঘোরাঘুরি করার লাগে আইছি।
এভরিডে দেখা যায় গড়ে থাকার লাগে নাইলে যাও শপিং করার লাগি আর নয়তো আইরার স্কুলও দেওয়া আইরারে নিয়ে আনো অতটুকুই থাকে আর কিছু নাই তো গড়ে থাকতে থাকতে বোরিং হয়ে যায় যে সময় কোনো ফেয়ার থাকে মেলা থাকে আমি চাই যাইতাম কারণ গেলে ভালো লাগে কত মানুষ দেখা যায় কতটা দেখা যায় আর আইরাও বালা পায় তো এই কারণে আমি চাই একে আইরা লইয়া যাইতাম তার মাঝে আজকে বৈশাখী মেলা হইতে গিয়া দেখি কিতা কিতা লইয়া বইছেন তারা তো আইয়া দেখলাম এখানে বাক্কা বৈশাখী মিউজিক চলের আর সুন্দর করে ডেকোরেশন করছেন আর অনেক মানুষ আর কি অনেক জিনিস লইয়া বইছেন এখানেও বেশি খানির স্টল লইয়া বইছে হয়েছে তো মানুষ আছে নাকি গড় থেকে খানি বেচন তারাও স্টল লইয়া বইছেন আমি যারা লইয়া টি পার্টি করছিলাম তারাও আইসন মেলার মাঝে তো ভালো লাগছে তারা আবার কয়রাই কথা খাইবার লাগি তারা এটা লইছন আর আমি নিজে কিছু লইছি না আমার ইচ্ছে হয়েছে না কিছু খাইতাম জেনে আইরারে খালি ড্রিঙ্কস লইয়া দিছি তাই চাইছে ড্রিঙ্কস খাইতো তো কই দিলাই তাই তো এমনিতে কিছু খায় না আর ওলা কুচিত গেলা কি তাই দিয়ে খায় কি তা চায় তো আজকে দেখাইছে খালি ড্রিঙ্কস খাইতো তো কই দিলাই আর আমার এমনিতে কোনো কিছু ইচ্ছে হয়েছে না খাইবার কারণ এখানে ফুচকা চটপটি জালমুড়ি ওটা বেশি লইয়া উঠছে নাকি আর এটা খাইলে আমার বেশি গ্যাসের প্রবলেম করে এই কারণে আমি চাইছি না খাইতাম তো তারা যে তাহলে হয়েছে না আমার আবার বার দিছে নাকি খাইবার লাগে তো আমি তার লগে তোরা ট্রাই করছি তারা কইছে কিছু খাইতে চাওনি তারা না করছেন তারা অলরেডি লই লিছেন আমি যে এবার আগে খানি আর কি এখানে জুয়েলারি স্টল হয়েছে আর কাপড় তারপর বেশি খানি আছিল বৈঠক কানা যে রেস্টুরেন্ট ওটাও আছিল এখানেও তারা ওটা বেশিছেন ওখান থেকে আইরা লাগে ড্রিঙ্কস লইছি আর এখানে বাঁকা কিতা কিতা আছিল আর এখানে আসলে মিউজিক হইব আর কি ওটার লাগে মেলা বইছেন নিচে মানুষের স্টল লইয়া বইছেন আর উপরে মিউজিক হইব তো মানুষ আইবা এখানে গান বাজনা শোনার লাগে আমি জাস্ট একটু ঘোরাঘুরি করার লাগে গেছি আইরার লইয়া এটা গান বাজনা দেখার সময় নাই আমি ঘুরে যাইব এখন তো বালা তো আজকের ব্লগ এখানে শেষ করে লিমো খোদা হাফেজ আসসালামু আলাইকুম।